বাংলাদেশের পুরাতন বন্দোবস্ত বাদ দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণার কথা ছিল 31শে ডিসেম্বর। সারা দেশের বিপ্লবীদের শহীদ মিনারে ডাকাও হয়েছিল। তবে মার্চ ফর ইউনিটি শীর্ষক গণজামায়াত থেকে আগামী 15 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই প্রোক্লেমেশন ঘোষণার আলটিমেটাম দিয়ে কর্মসূচি শেষ করা হয়। তবে দেশবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, এই প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক কি? এটি ঘোষণা করলে বাংলাদেশে কি হতে পারে? বাংলাদেশে কি এটি ঘোষণা হচ্ছে, নাকি বিশ্বের আর কোনো দেশে কোনো দিন এটি ঘোষণা হয়েছিল? সাধারণত কোনো দেশের একটি রাজনৈতিক ব্যবস্থা বা বন্দোবস্ত যখন অকার্যকর হয়ে পড়ে, তখন গণ আন্দোলন বা বিপ্লবের মধ্য দিয়ে সেটা বাতিল করে নয়া বন্দোবস্ত লাগে। সেই বন্দোবস্তের ঘোষণাই মূলত সেকেন্ড রিপাবলিকের ঘোষণা। আগামী 15 দিনের মধ্যে যে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণার আলটিমেটাম দেয়া হয়েছে, এর মাধ্যমে মূলত জুলাই অভ্যুত্থানকে একটি লিখিত ঘোষণার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের ইশতেহার হবে এই ঘোষণাপত্র। এতে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা খোদাই করা হবে। বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এর আগে 1848 সালে ফ্রান্সে, 1931 সালে স্পেনে এবং 1945 সালে অস্ট্রিয়াতে সেকেন্ড রিপাবলিক ঘোষিত হয়েছিল। ইতিহাস থেকে জানা যায়, ফ্রান্সে ও স্পেনে বিভিন্ন মতাদর্শিক বর্গের মধ্যে ক্ষমতার লড়াই থেকে সেকেন্ড রিপাবলিক হয়েছিল। ফ্রান্সে এই লড়াইটা হয়েছিল মনার্কিস্ট, লিবারাল ও সোশ্যালিস্টদের মধ্যে। অন্যদিকে স্পেনে কনজারভেটিভ, আনার্কিস্ট ও কমিউনিস্টদের মধ্যে লড়াইয়ের পর সেকেন্ড রিপাবলিক ঘোষণা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ফ্রান্স ও স্পেনের সেকেন্ড রিপাবলিক সেকুলারিজম প্রতিষ্ঠার লড়াইও ছিল বটে, যার মাধ্যমে মনার্কি থেকে গণতন্ত্রের দিকে যাত্রা হয়েছিল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশে এটি মূলত সেকুলারিজমকে রেডিফাইন করার মাধ্যমে একটি রিকনসিলিয়েশনের লড়াই। এর মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতন্ত্রের দিকে যাত্রা করতে চাচ্ছে। ফ্রান্স ও স্পেনে সেকেন্ড রিপাবলিক ঘোষণার মাধ্যমে একটা নয়া রাজনৈতিক বন্দোবস্তের সূচনা ঘটায়, পূর্ববর্তী ব্যবস্থার সাথে একটা উল্লেখযোগ্য সেট ঘটায়। ফ্রান্স ও স্পেনের সেকেন্ড রিপাবলিকের ঘোষণায় এই সবগুলো বিষয়ই পাওয়া যায়। তবে বাংলাদেশের সেকেন্ড রিপাবলিকের ঘোষণায় সেগুলো পাওয়া যাবে কি না, সেই প্রশ্ন থেকেই যায়। ঐতিহাসিকভাবে সেকেন্ড রিপাবলিকের কিছু ভালো ও খারাপ অভিজ্ঞতা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ প্রেশার, অন্তর্কোন্দলের ফলে সেকেন্ড রিপাবলিক খুবই ভঙ্গুর দশায় থাকে এবং এটি ক্ষণস্থায়ী হয়। ফ্রান্সের সেকেন্ড রিপাবলিকের পর সেকেন্ড এম্পায়ার ফিরে এসেছিল। স্পেনের সেকেন্ড রিপাবলিকের অবসান ঘটেছিল স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর উত্থানের মধ্য দিয়ে। তবে সেকেন্ড রিপাবলিকের ঘোষণা পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থাকে নানাভাবে রদ করে। সংবিধান বাতিল হয়, আগের ভ্যালু ব্যবস্থা বাতিল হয়, নতুন জাতীয় আকাঙ্ক্ষার জন্ম হয়, সেই অনুযায়ী রাষ্ট্র ও সমাজ পুনর্গঠিত হয়। প্রোক্লেমেশন থেকেই অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সরকার বৈধতা পায়। তাই এটি ঘোষণা করে একটি অফিসিয়াল বা অথরিটি সম্পন্ন বডি, অর্থাৎ বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার, সরকার প্রধান বা রেভলিউশনারি বডি। এই ঘোষণার আইনি ও প্রতীকী স্ট্যাটাস থাকা জরুরি, অর্থাৎ এই ঘোষণা সংবিধানের অংশ হয়। এর মাধ্যমে সংবিধান পুনর্গঠিত হয়, একটা নতুন সংবিধানের সূচনা হয়। এই ঘোষণা হয় ফর্মাল, লিখিত ও প্রকাশ্যে।